ইরানের বুদ্ধির কাছে কুপকাত, ইসরায়েলের গর্ব আয়রন ডোম। মধ্যরাতে ছোট ছোট ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ব্যস্ত রেখে সরাসরি ইসরায়েলের বুকে শক্তিশালী মিসাইল আঘাত হানল ইরান। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছারখার হয়ে গেছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। শুক্রবার রাতে এক ঝড়ের মতো আগমন ঘটায় ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পস আইআরজিসি। একাধিক ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা কাঁপিয়ে তোলে ইসরায়েলের অধিকৃত অঞ্চল। ট্রু প্রমিস 3 নামে চালানো এই অভিযানে নিজেদের শতভাগ সফল দাবি করছে ইরান। প্রায় যেন চিত্রনাট্যের মতো, একদিকে ইসরায়েল কর্তৃক ইরানের নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ, অন্যদিকে গোয়েন্দা তথ্যে ভর করে হাই প্রিসিশন স্ট্রাইক। তেহরান টাইমস সূত্রে জানা যায়, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একাধিক সামরিক ঘাঁটি, গুপ্তচর কেন্দ্র ও অস্ত্র উৎপাদন স্থাপনায়। কিছু কৌশলগত অবস্থান স্যাটেলাইট চিত্রে গুড়িয়ে যেতে দেখা গেছে। যদিও ইসরায়েল প্রতিরোধের দাবি করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের উচ্চ পর্যায়ের নেতৃত্ব দিয়েছে একের পর এক হুঁশিয়ারি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বললেন, শয়তানের ঘাঁটিকে কাঁপিয়ে দেবে আমাদের বাহিনী। আইআরজিসির প্রধান মোহাম্মদ বাকফুর হুঁশিয়ারি করলেন, এই হামলা ইসরায়েলের জন্য একটি ভয়াবহ দারুণ ব্যক্ত করেছে। এটি শেষ নয়, ইরান ঘোষণা দিয়েছে ভবিষ্যতের যে কোনো ইসরায়েলি আগ্রাসনের জবাবে তাদের অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোই হবে মূল টার্গেট। একই দিনে ইসরায়েল ইরানের এসফাহান প্রদেশে অবস্থিত নাটানস পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। তবে শক্তিশালী সুরক্ষায় মোড়া ভূগর্ভস্থ স্থাপনাটি অক্ষত থাকে। উপরের কিছু ক্ষতি হয়েছে বলে জানা যায়। সবচেয়ে বড় চমক, ইরানের বিমান প্রতিরক্ষা সিস্টেম দুইটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করছে আইআরজিসি। একজন পাইলটকেও নাকি বন্দী করা হয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায় কি তবে শুরু হলো, নাকি এ এক ভয়ঙ্কর যুদ্ধের ঘটনা? সময়ই বলবে তার উত্তর।